আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি সকাল 10টা দিক থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা খেয়ে নিয়েছি আর সকালের সমস্ত কাজও করে নিয়েছি। তো তারপরে আমি বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে সবজি নিয়ে এসেছি। এই যে দেখুন, এখানে হচ্ছে ফুলকপি, বেগুন, তারপরে হচ্ছে সিম, এই সবজিগুলো আমি নিয়ে এসেছি এখন। তো সবজিগুলো আমি এখন বের করে নিলাম পলিথিন থেকে। এই যে এই ফুলকপিটা নিয়েছি। তো এখানে ফুলকপিটা কিন্তু অনেক সস্তা চলতেছে এখন আমাদের এখানে। তো ফুলকপিটা হচ্ছে 20 টাকা নিয়েছে মাত্র আমার কাছে। ঢেলে রেখে দিলাম এখন। আর এখানে হচ্ছে আমি শাক নিয়ে এসেছি। এটা হচ্ছে মেথি শাক। এটাকে আমি মেথি শাক হিসেবে চিনি, কে কোন নামে চিনেন, আমি আর কোনো নাম জানি না। তো আপনারা যদি অন্য কোনো নাম জেনে থাকেন তো আমাকে বলবেন। তো মেথি শাকটাও আমি এখন কেটে বেছে নেব সবগুলো। এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে। এই শাকটা একটু তিতা তিতা লাগে, করলার মতো, যেমন করলা একটু হালকা তিতা লাগে, এই শাকটাও একটু তিতা লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে ভালো লাগে একটু বলবেন। আর এটা আমি সিম আর আলু দিয়ে ভাজি করব। আর এটার ঘ্রাণটা খুব ভালো লাগে আমার কাছে, মেথির ঘ্রাণ আমার কাছে অনেক পছন্দ। তো আমি এই শাকগুলো বেছে নিতেছি। এই যে একটা একটা করে পাতাগুলো ছিঁড়ে নিব আর ডাঁটাগুলো হচ্ছে আমি ফেলে দিব। তো যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন সবাইকে অনুরোধ করব, প্লিজ সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তো আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনার মন্তব্য করে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিয়ে যাবেন। আর এই যে এখানে আমি শাকগুলো বেছে নিয়েছি এতক্ষণে। আর এখানে ডাঁটাগুলো আমি এখন ফেলে দিব। আর এখানে এখন সবজিগুলো কেটে নেব আমি। এই যে বেগুন কেটে নিচ্ছি। বেগুন, আলু আর সিম দিয়ে আমি হচ্ছে আজকে শুটকি দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমার ছেলে গাজরও দিয়েছে আমাকে, কিন্তু আমি গাজর আজকে রান্না করব না। ও যেহেতু দেখেছে আমাকে সবজি কাটতে, তো গাজর ছিল ফ্রিজে, ও বের করে নিয়ে এসেছে। তো আমি আজকে আর গাজর রান্না করব না। তো এখানে আমি বেগুনটা কেটে নিচ্ছি। এই মাঝখানের যে বেগুনটা ছিল এটা আমার ছেলের জন্য ভাজবো। ও আমার পাশে দাঁড়িয়ে আছে। ও আমাকে বলতেছে যে বেগুন আগে আমাকে ভেজে দাও, আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। তো এই জন্য ওর জন্য শুধু মাঝখানেরটা রেখে দিলাম, ওটা আমি ভেজে দিব ওকে। তো এখানে আমি সিম কেটে নিব এখন। সিমগুলো এই যে 2 টুকরা করে কেটে নেব, পাশ থেকে ফেলে দিয়ে। সিমগুলো কিন্তু এই যে মাঝখান থেকে ফাঁকা করে দেখতে হবে সিমের ভিতরে পোকা আছে কি না। প্রত্যেকটা সিম আমি দেখে দেখে কেটে নেব। এই যে প্রত্যেকটাই আমি মানে ভিতর থেকে পরিষ্কার করে ফেটকে তারপরে নেব। তো আমার এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে। তো সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি। এই যে শাক সবজি সবগুলোই আমার কাটা হয়ে গেছে। এই শাকগুলো তো আমি পাতা ছিঁড়ে নিয়েছি, আর কোনো কাটতে হবে না। এই যে এই শাকের জন্য সিম আর আলু কেটে নিয়েছি। এখানে এই যে শুটকি নিয়েছি, পুঁটি মাছের শুটকি। শুটকিগুলো দিয়ে আমি আলু সিম বেগুন দিয়ে রান্না করব। আর ভাত বসায় দিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন, ওই যে কাঁচা বেগুন রেখে দিয়েছিলাম, ওটা আমি ভেজে দিয়েছি। আর আগের ডাল ভাত ছিল কালকে রাত্রে, সেগুলো আমার ছেলের জন্য এখন নিয়ে নিলাম। তো ওকে আমি খাইয়ে দিলাম এখন। তো ও হচ্ছে সকালে নাস্তা খেয়েছিল, তারপরে বেগুন দেখে হচ্ছে খেতে চাইলো, ওর খুব পছন্দ বেগুন ভাজা। তো একটু খাইয়ে দিলাম ভাত। তারপরে আমি তো রান্না বসাই দিয়েছি, ওইখানে ভাত হওয়ার পরে ডাল বসাইছি। আর এখানে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর দুয়ারগুলো গুছিয়ে নিতেছি রান্নার ফাঁকে ফাঁকে। তো রান্নার ফাঁকে ফাঁকে এভাবে কাজ করে নিই, ঘর গুছিয়ে নিই বা যে কোনো হাতের কাজ করে নিই আমি, কারণ যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি। আমার 2টা বাচ্চা আছে, ওদের নিয়ে কাজ করতে হয় আমাকে। তো ঘর টর ঝাড়ু দিয়ে তারপরে আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলবো। আমার রুমটা আমি তেমনভাবে কাউকে দেখাই না, সবগুলো রুমে হচ্ছে মানে কালারটা নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে, যেহেতু আমরা এখানে আছি। আমার অনেকগুলো ফার্নিচার নাড়াচাড়া করা হয়েছে। আমরা আগে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো সবাই তো বুঝেন জয়েন্ট ফ্যামিলি থেকে যেহেতু আমরা আলাদা আলাদা হয়েছি, তো ফার্নিচার অনেকটা ভাগাভাগি হয়েছে। তো অনেকগুলো ফার্নিচার যেহেতু সরানো হয়েছে, জায়গাগুলো নষ্ট হয়ে গেছে,
এই জন্য আমি আর ভিডিও করে দেখাই না। তো কথা বলতে বলতে আমার রান্না করা কিন্তু হয়ে গেছে। এই যে এখানে শাকটা আমি এভাবে ভাজি করেছি, দেখুন গোটা গোটা করে আলু দিয়েছি, সিম দিয়েছি। এভাবে রান্না করলে খুব ভালো লাগে। আরেকদিন আমি রেসিপি দিব, আজকে আর দিলাম না। তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটি আর বেশি একটা লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই একটি লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।